মাত্র ৪ দিন আগেই যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে লেবাননে হামলা চালায় ইসরায়েল। ওয়াশিংটন তেহরান পাল্টাপাল্টি হামলার উত্তেজনার আঁচ পৌঁছেছে বৈরুতেও। তবুও অন্যান্য দেশের মুসলমানদের মতো ধর্মীয় ভাবগাম্ভীর্য আর রীতিনীতি মেনেই রোজা রাখছেন লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। কাজ করার পরও আমরা এই ক্লান্তিটা দূর করে আমরা রমজানের মাসে রোজা রেখে বন্ধুদের নিয়ে একসাথে একত্রিত হয়ে আমরা ইফতারি করতে পেরে অনেক আনন্দিত। আমরা প্রবাসীরা অনেক স্বাচ্ছন্দ্যে রোজা পালন করতে পারতেছি। এদিক দিয়ে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। সিয়াম সাধনার মাসে বৈরুতসহ বিভিন্ন অঞ্চলে প্রবাসীদের মাঝে প্রশান্তির আবহ। ব্যস্ত কর্মজীবনের মধ্যেও যথাসাধ্য ইবাদত বান্দেগিতে সময় দিচ্ছেন তারা। ইফতারের পর অংশ নিচ্ছেন তারাবিতে। শীতের শেষ ভাগে আবহাওয়া কিছুটা সহনীয় হওয়ায় স্বস্তি রোজাদারদের। এখানে সকল বাংলাদেশের সাথে একত্রিত দেখা সাক্ষাৎ হয় এবং আমরা খুশি আনন্দের ভিতর দিয়ে যেন ইফতারটা করতে পারি। বাংলাদেশিদের কথা চিন্তা করে এখানে প্রবাসের মাটিতে যেন তারা স্বাচ্ছন্দ্যে ইফতার এবং সেহরি করতে পারে, তার একটা পরিবেশ আমি রাখছি। বৈরুতসহ বিভিন্ন এলাকায় বাংলাদেশি দোকানগুলোতে বেড়েছে ইফতার সামগ্রী, খেজুর, ছোলা, ডাল, মুড়িসহ অন্যান্য খাদ্যপণ্যের চাহিদা। ইফতারের আগে দোকানগুলোতে চোখে পড়ছে প্রবাসীদের ভিড়। বিভিন্ন স্থানে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজন হচ্ছে ইফতার ও তারাবির। এতে করে প্রবাসীদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ দৃঢ় হচ্ছে। মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের সংখ্যা থাকলেও গেল বছরের তুলনায় পরিবেশ কিছুটা শান্ত লেবাননে। রাজনৈতিক অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যেই রমজান এনে দিয়েছে আত্মিক প্রশান্তি ও সংযমের শিক্ষা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।